দুদিন ধরে কবিয়াল শিশির সরকারকে নিয়ে একটি মিথ্যা বানোয়াট ভুয়ো খবর সবার মোবাইলে ঘোরাফেরা করছে। তার সত্যকে উদ্ঘাটন করার জন্য আপনাদের কাছে আমার নিবেদন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি আপনাদের স্নেহের জয় বলছি। আপনারা জানেন যে এই খবরটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। মুক্ত খবর বলে একটি পত্রিকার পেজ, একটা দৈনিক পত্রিকার নামে। সেখান থেকে লেখা হয়েছে, ভারত থেকে এক ব্যবসায়ীর বউ নিয়ে উধাও শিশির সরকার। মুক্ত খবর ডেস্ক। ভারত থেকে ব্যবসায়ীর বউ নিয়ে উধাও হয়েছেন শিশির সরকার নামের এক কবিয়াল। ঘটনাটি ঘটেছে গত 10 জুন ভারতের দিল্লিতে। জানা গেছে, ভারতের 24 পরগনা গাংনাপুরের গ্রামের বাসিন্দা কবিয়াল শিশির সরকার গত 10 জুন দিল্লির এক ব্যবসায়ীর স্ত্রীকে নিয়ে দিল্লি থেকে উধাও হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন সময় কবিগান করার নাম করে ভারত থেকে বিভিন্ন এলাকার মেয়ে নিয়ে এসে বাংলাদেশে ব্যবসা করার অভিযোগ রয়েছে। বাংলাদেশ সূত্রে জানা গেছে, শিশির সরকার দীর্ঘদিন ধরে কবিগানের নাম করে বিভিন্ন সময় ভারত থেকে বিভিন্ন ব্যবসায়ী ও বন্ধুদের স্ত্রী এবং অবিবাহিত মেয়েদের নিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশি মেয়েদের বিবাহের কথা বলে ভারতে নিয়ে বিক্রি করে থাকেন। এই একটা খবর আজকে ঘোরাফেরা করছে। ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে আমরা তদন্ত শুরু করি এবং আমি এই মুহূর্তে বাংলাদেশে আছি। আমি বাংলাদেশের বেশ কিছু সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করি এবং এই কিছুক্ষণ আগেও এই খবর আপনাদের সঙ্গে শেয়ার করবার আগ পর্যন্ত আমার সঙ্গে সাংবাদিকরা ছিল এবং আছে, পাশে আছে। আমরা এই খবরের যে অফিস, সেখানে যোগাযোগ করি। এই খবরটা হচ্ছে ঢাকা, মঙ্গলবার 25 জুন 2024, 11ই আষাঢ়, 18ই ডিসেম্বর, 18ই হিজলি, ডিসেম্বর নয়, 18ই হিজলি, রেজিস্টার্ড নম্বর এত, আচ্ছা, বর্ষ 21, সংখ্যা 52, পৃষ্ঠা 12। এই পত্রিকার কোথাও এরকম খবর প্রকাশিত হয়নি। এই তারিখের পত্রিকা খুলে দেখা হয়েছে। এই তারিখের পত্রিকায় তন্ন তন্ন করে দেখা হয়েছে, এই পত্রিকায় কোথাও নেই। আমরা পুলিশ কেস করবার জন্য থানায় যোগাযোগ করা হলেও তো তারপর আমরা দেখলাম যে এই পত্রিকায় এটা ছাপা হয়নি। এটা কি করেছে, এটা চালাকি করে উপর থেকে পেজটাকে ডাউনলোড করে সেখানে একটা কপি সেট করে কবি সরকারের নামে মিথ্যা গুজব খবর রটানো হচ্ছে। এর কারণটা কি? এর কারণ দুটো হতে পারে। এই মুহূর্তে কবি শিশির সরকার, তার একটা আশ্রম আছে বাংলাদেশের পিরোজপুরের নাজিরপুরের শাখারিকাঠি গ্রামে একটি আশ্রম আছে এবং সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কবিগান পরিবেশন করছেন। বাংলাদেশ এবং ভারতের এখন সব থেকে গ্রহণযোগ্য কবিয়াল হচ্ছে শিশির সরকার। তাকে বদনাম করবার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছেন তাকে, এবং ভারতবর্ষে কোথাও তার নামে কোনো মেয়ে বিক্রি, মেয়ে পাচার বা এরকম কোনো নিন্দনীয় কোনো কেস তার নামে নেই বা তার নামে এরকম কিছু নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং বাংলাদেশ সরকারের কাছেও এরকম কোনো তথ্য নেই। আমি এখানের সাংবাদিক বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছি। আমি ভেবেছিলাম যে আজকে সাংবাদিক বন্ধুদের নিয়ে একটা সাংবাদিক সম্মেলন করবার, কিন্তু আসলে তো এই খবরটাই পত্রিকায় নাই।
যখন এই খবরটাই পত্রিকায় নেই, তবে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে বা এটা নিয়ে পত্রিকায় বিবৃতি দেওয়ার মতো কিছু নেই। তাই কবি শিশির সরকারের যারা অনুগামী, ভক্ত এবং তার শিষ্য, তাকে যারা ভালোবাসেন, মতুয়া ঘরের সন্তান সন্ততি, আপনারা এই ভিডিওটা দ্রুত শেয়ার করে সবাইকে সত্য জানিয়ে দিন। এই খবরটা টোটালি মিথ্যা, এর সঙ্গে পত্রিকার কোনো সম্পর্ক নেই, এই পত্রিকাকে হেনস্থা করা হচ্ছে। আর এই পত্রিকায় নেই, আমি এই পত্রিকার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই তারিখের যে পত্রিকা সেটা আমি এই ভিডিওর সঙ্গে কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এরকম কিচ্ছু নেই। এই মিথ্যা খবরের জন্য আপনারা প্রতিবাদ করুন। সম্পূর্ণরূপে একটা মিথ্যা খবর, বুজরুকি খবর। আমরা চাই, আমার মনে হয় কবি শিশির সরকারের সুনাম আরও বেড়ে গেল, কারণ তাকে নিয়ে যারা মিথ্যা কথা রটাচ্ছেন তারা কোনো দিনেই তাদের এই কার্য সিদ্ধ হবে না। তিনি যেখানে আছেন সেখানেই থাকবেন, তার সত্য দিন দিন ছড়িয়ে পড়বে। হরিগুরুচাঁদের আলো ঘরে ঘরে জালো, হরিগুরুচাঁদের চিন্তাধারা শিশির সরকারের মাধ্যমে দিক দিগন্তে ছড়িয়ে দাও। এই বিশ্ব একদিন মতুয়া হবে। এই গানের স্রষ্টাকে পূর্ণ সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।